তো বরবাদ সিনেমাটাকে নিয়ে একই বললেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া। তো হয়ে গেছে আমি সফর। তো মেহেদী হাসান হৃদয় ভাইয়া একটা রিসেন্টলি ইন্টারভিউ দিলেন। তো এই ইন্টারভিউটা দিলেন একজন সাকিবিয়ানদের সাথে। তো ওই সাকিবিয়ানে জিজ্ঞেস করলেন যে বরবাদ সিনেমাটা আপনি কিভাবে মেগাস্টার শাহিদ খানকে শোনালেন এবং কিভাবে যোগাযোগ করলেন। তো এটা ভাই ইন্টারেস্টিং একটা কথা। তো মেগাস্টার শাহিদ খানকে সাথে আসলেও কিভাবে মিললেন সেটা খুলে বললেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া এই ইন্টারভিউয়ে। তো মেহেদী হাসান হৃদয় ভাইয়া বললেন যে আমি নিশা সওদাগরের থ্রুতে আমি মেগাস্টার শাহিদ খানের সাথে মিলছি এবং এই গল্পটা শুনেছি এবং কি 15 মিনিটে মেগাস্টার শাহিদ খান হ্যাঁ করেছে এবং কি এই সিনেমাটা প্রডিউস করার জন্যও রাজি হয়ে গেছিল। মেগাস্টার শাহিদ খানের সাথে মিলার জন্য ভাই নিশা সওদাগরকে বলেছিলেন যে আপনি মেগাস্টার শাহিদ খানের সাথে আমাকে মিট করিয়ে দেন, আমি মেগাস্টার শাহিদ খানের সাথে একটা সিনেমা বানাতে চাই। তো গল্পটা শোনার সাথে সাথে নিশা সওদাগরকে ওখানে কাস্ট করে নেয় মেহেদী হাসান হৃদয় ভাইয়া। নিশা সওদাগরের কাছেও এই গল্পটা অনেক ভালো লাগে। তো এরপরে জিজ্ঞেস করলেন যে রিউমার শুনছি বা অনেক দিন ধরে রিউমার শুনছি, অনেক ইন্টারভিউ আপনি বলছেন যে এই সিনেমাটার বাজেট কত এবং কি এই সিনেমাটার বাজেট কি আসলে 15 কোটি টাকা। আমরা শুনতে পারছি যেটা আপনারা অলরেডি বলছেন। তো সেখানে বলছেন যে আমরা তো ওইভাবে বলিনি যে এই সিনেমাটার বাজেট আসলে 15 কোটি টাকা। তো এটা প্রডিউসারে ভালো করে বলতে পারবো। তো ওইটার এক্সাম্পল দিলেন ভাই তুফান সিনেমাটাকে নিয়ে। তো তুফান সিনেমাটার বাজেট ছিল 8 কোটি টাকা। মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলো তো ওই আগে কি বাংলাদেশে 8 কোটি টাকার মার্কেট ছিল, তো কিন্তু এখন 8 কোটি টাকার মার্কেট আইসেছে। প্রডিউসার যদি 15 কোটি টাকা আমাকে দিছে তো 15 কোটি টাকাও মার্কেট আসবে। ভাই অনেক ভালো কথা, অনেক ইন্সপায়ারের কথা এবং কি অনেক উৎসাহর কথা। তো 8 কোটি টাকা যদি মার্কেট আনতে পারে তুফানের থেকেও যদি ভাইলেন্স সিনেমা হয় বরবাদে কেন 15 কোটি টাকা আনতে পারবে না? এটা ভাই একটা সিম্পল কথা। জিজ্ঞেস করো যে এই সিনেমাটা 15 কোটি টাকা কিন্তু আপনি কেন ইদি কাপালকে হিরোইন নিছেন? ইদি কাপালকে তো আমরা রোমান্টিক হিরোইন ভাবে মেনে নিয়েছিলাম। তো এইখানে বলেন যে একটা গল্পর প্রয়োজনে আমি ইদিকা পালকে নিয়েছি, এই গল্পের মধ্যে ইদিকা পালকে চাই, সেই কারণে আমি এই গল্পের মধ্যে ইদিকা পালকে নিয়েছি। তো এটাও ভাই কনফার্ম করে দিল, অনেকে কনফিউজ যে ইদিকা পালকে কেন নিয়েছে এই বরবাদ সিনেমাটা। তো এরপরে জিজ্ঞাসা করলেন এই সিনেমাটা ফাইট সিন কয়টা থাকতে পারে এবং কয়টা থাকবে। তখন মেহেদী হাসান হৃদয় ভাইয়া দুটো সিনেমার এক্সাম্পল দিলেন যে কেজিএফ এবং অ্যানিমেল। তোমরা দেখছো যে অ্যানিমেল এই 3 ঘন্টার উপরে এবং কেজিএফ 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট এবং 3 ঘন্টা 10 মিনিটে যদি পাঁচটা পাঁচটা ফাইট সিন থাকে তাহলে আমার বরবাদ সিনেমাটায় কতটা ফাইট সিন থাকতে পারে? কিন্তু পাঁচটা পাঁচটা ফাইট সিন আছে, তারপরেও এই সিনেমাগুলো গ্যাংস্টার বেজে এবং কি পুরোটা ভাইব অ্যাকশন ভাইব আসে এইগুলো সিনেমা দেখার পরে। তো ওই রকম ফ্লেভার আমি দিতে চাই বরবাদে এবং কি এই বরবাদ সিনেমাটায় যদি আমি পাঁচটার উপরে ফাইট সিন রাখি তাহলে এই বরবাদ সিনেমাটা ভাই গল্প আমি কিভাবে দেখাবো? তো এই গল্পটা দেখানো দরকার এবং গল্পটা দেখানোর পরে যদি ফাইট সিন থাকে তাহলে আমি দিব, নয় ফাইট সিন আমি রাখবো না। এটা ভাই অনেক একটা পজিটিভ কথা, কারণ যদি সিনেমার গল্প যদি ভালো না হয় সেখানে যদি ফাইট সিন রেখে দেয় তাহলে ওই সিনেমাগুলো ভালো হয় না। সেটার এক্সাম্পল তোমরা দেখতে পারবে কবজা সিনেমাটা, কেজিএফ এর হুবহু একটা কপি সিনেমা এসেছিল কবজা। ওই সিনেমাটার ভাই আগা পিছা কিচ্ছু নাই, খালি অ্যাকশন আর অ্যাকশন। ওই সিনেমাটা ভাই ডিজাস্টার হয়েছিল। এরপরে জিজ্ঞাসা করলেন যে এই সিনেমাটার ফাইট সিন অ্যাকচুয়ালি কি রিয়েল লোকেশনে হবে না সেট বানানো হবে? সেট বানিয়ে এই সিনেমাটার ফাইট সিন করানো হবে। তখন মেহেদী হাসান হৃদয় ভাইয়া বললেন যে এই সিনেমাটার অ্যাকশন রিয়েল লোকেশনেও হবে এবং কি সেট বানানোর পরেও হবে। তো তোমরা যদি বলো সেট কি হয়, তো সেট বাই একটা সেটের যদি বানায় একটা শহর বানাতে পারে বা একটা মেট্রো স্টেশন বানাতে পারে, একটা রেল স্টেশন বানাতে পারে এবং কি একটা বিল্ডিং আমান একটা শহর বানাতে পারে। এগুলো কত বাজেটের অ্যাকশন হতে পারে? তো সেইগুলো অ্যাকশন থেকে ভাই অনেকটাই ঘুষবাম চলে আসবে। আর যেগুলো রিয়েল লোকেশন হবে সেগুলো ভাই ফাটিয়ে দিবে, কারণ আমরা রিয়েল লোকেশনে অলরেডি একটা মোশন পোস্টার এবং কি ফার্স্ট লুক দেখতে পাচ্ছি রোলস রয়েলস এর উপরে দাঁড়িয়ে মেগাস্টার শাহিদ খান এখানে বন্দুক হাতে নিয়ে বসে আছে। ভাই এটা ভাই গজব। এগুলো কথা শুনে ভাই আমি অনেকটাই এক্সাইটেড বরবাদ সিনেমাটা অ্যাকশন নিয়ে, যেগুলো সেটে হবে এবং রিয়েল লোকেশনে হবে। তো এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। আর আর তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে যে মেহেদী হাসান হৃদয় ভাই এত এত বড় বড় পরিকল্পনা করতেছেন এবং এত এত বড় বড় খোলাসা করলেন বরবাদ সিনেমাটাকে নিয়ে। এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। আর যদি মেগাস্টার শাহিদ খানের ফ্যান হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার সঙ্গেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।